নমস্কার বন্ধুরা, সর্বাণীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে একটা ছুটির দিনের রান্না দেখাবো আপনাদের। চিকেন মালাই কোপ্তা। আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। সেটা আমি মিক্সিতে মিহি পেস্ট করে নেব। এবার ওতে আমি 1 ইঞ্চি আদা দিলাম, 3টে কাঁচা লঙ্কা আর রসুন দিলাম। ওই 7-8 কোয়ার মতো রসুন দিয়েছি, একটু বড় বড় মোটা মোটা রসুনগুলো, আর তার মধ্যে অল্প একটু পেঁয়াজ দিলাম। দিয়ে এটাও আমি পেস্ট করে নিলাম। ঠিক মতো হচ্ছিল না বলে ওর মধ্যে একটু চিকেন দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো মতো পেস্ট হয়ে গেল। তারপরে ওটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো লবণ দেব, অল্প একটু চিনি দেব, একটু গোলমরিচের গুঁড়ো আর একটা চিজ কিউব আমি গ্রেট করে ওর মধ্যে দিয়ে দেবো। আর একটা পাউরুটি আমি একটু ভিজিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, বড় স্লাইস পাউরুটি দিয়ে ওটা ভালো করে আমি মেখে নিলাম। আমি একটুখানি বিট নুন দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবারে এইরকম করে চিকেনটাকে ভালো করে মেখে নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে। এই মালাই কোপ্তা খেতে খুবই ভালো লাগে এবং খাবেন যখন ঠিক যেন মনে হবে আপনি রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন। এবার আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা আর আমি আর আদা রসুন আলাদা করে করিনি, আমার বাটা ছিল, সেই 1 চামচ দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে ওটা আমি পেস্ট করে নিলাম। এবার আমি সাদা তেল কড়াই দিয়ে ওগুলো একটু ভেজে নেব। কোপ্তাগুলো খুব লাল করে ভাজতে লাগবে না, বেশি কড়া করে ভাজলে আবার ভেতরে রস ঢুকবে না, মানে কোপ্তার যে ঝোলটা হবে সেই ঝোলটা ঢুকবে না ওর ভেতরে। হালকা করেই ভাজতে হবে। ছুটির দিনে আপনি এইরকম করলে এর সাথে রাইস বেশি ভালো লাগে খেতে। পোলাও রাইস এর সাথে খুবই ভালো লাগবে। আবার রাত্রে ডিনারেও আপনি করতে পারেন, লুচি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগবে। আর খুব সহজেই খুব সুস্বাদু এই রান্নাটা হয়ে যায়। মিডিয়াম আঁচে আমি হালকা করে ভেজে নিলাম, নিয়ে একটু তেল তুলে রাখলাম, অনেকটাই তেল। তার মধ্যে পেঁয়াজ বাটাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এই মশলাটাকে ভালো করে ভাজতে হবে যাতে ওর কাঁচা গন্ধটা না থাকে। আর স্বাদ মতো লবণ, আবার একটু অল্প চিনি, আর আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম যাতে একদম সাদা যেন না হয়, একটু কালারটা যাতে সুন্দর আসে তার জন্যে দিলাম। এবার আমি 1 মুঠো কাজু বাদাম আর 1 চামচ চালমগজ আর 1 চামচ কসুরি মেথি
দিয়ে আগে শুকনো অবস্থায় আগে আমি মিক্সিটা ঘুরিয়ে নেব। তারপরে 1/2 কাপ টক দই দিলাম আমি, দিয়ে এইটা আবার পেস্ট হলো, বেটে নিলাম ওটা। নিয়ে এই যে মশলাটা বেশ তেল ছাড়া ভাজা ভাজা হয়ে যাচ্ছে, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ওই বাটনাটা আবার দেব। আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা বেশ হলো। আর অল্প একটু ফ্রেশ ক্রিম দিলাম, এটা দিলেও হয় না দিলেও হয়, আমার ছিল তাই আমি একটু দিলাম। আর 1 চামচের মতো বাটার দিয়ে দিলাম আমি। এবার আমি 1 কাপ গরম জল ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে জলটা ফুটে উঠলে এবার কোপ্তাগুলো আমি ওতে দেব। এটা নামাবার আগে একটা ভাজা মশলা দিতে হবে, সেটা আর আপনাদের দেখানো হয়নি। সেটাই ধনে, জিরে আর একটু ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা, এইগুলো একসাথে একটু ভেজে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়িয়ে নিয়ে 1 চামচ আমি দিয়েছি এতে নামাবার আগে। আসলে ওটা আমার আগের থেকে করা ছিল, ওই জন্য আপনাদের আর দেখানো হয়নি। 1 চামচ আমি দিয়ে দিলাম ওর মধ্যে। বেসিক যে মশলাগুলো ঘরে থাকে সেইগুলোই আর কি, আলাদা করে কোনো কিছু আপনার লাগবে না। আর এই কোপ্তাগুলোও আপনি খুব সহজে করতে পারেন। সলিড পিস যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি এরকমভাবে রান্না করে দিতে পারেন, সলিড পিসগুলো দিয়ে। একটা নতুনত্বও হবে, খাওয়ারও, খেতেও সবাই খুব ভালোবাসবে। এটা ছোট থেকে বড় সবাই ভালোবাসবে খেতে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের কাছে, আর আমার পাশে থাকবেন। দেখুন আমার মালাই কোপ্তা হয়ে গেল। এটা আরেকটু খানিকক্ষণ আরও থাকলে আরও ওটা টেনে যাবে, এতটা ঝোল থাকবে না। ভেতরটা কত নরম জুসি হবে। আমার ভিডিও দেখার জন্য আপনার সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।